বর্তমানে যারা বাংলাদেশ থেকে ভারতের ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু ইস্যু আসতেছে। যেমন ভিসার ক্ষেত্রে বর্তমানে স্টাডি ইন ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু রুলস চেঞ্জ হয়ে গেছে। যেমন এসআই আইডি ক্রিয়েট করে, মানে স্টাডি ইন ইন্ডিয়ার মাধ্যমে আইডি ক্রিয়েট করে দেন ভিসার আবেদন হচ্ছে, এসআই আইডি লাগতেছে। ওকে, তো অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন এটা নিয়ে। তো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি স্টাডি ইন ইন্ডিয়ার ক্ষেত্রে। আমি আছি আপনাদের ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয়, সরাসরি ইন্ডিয়া দিল্লি থেকে। তো কয়েকটা বিষয় তুলে ধরি, দেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে স্টাডি ইন ইন্ডিয়ার বিষয়গুলো আসলে কি কি। অনেকে ভর্তি হচ্ছেন, ধরুন যে কেউ পরিচিত আছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন ভারতে, যে কোনো, যেহেতু আমি প্রাইভেট নিয়ে বলি, সো বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হয়ে যাচ্ছেন। বাট এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভর্তি হওয়ার পরে প্রবলেমগুলো ফেস করতেছেন। যেমন হচ্ছে ভিসা করতে পারতেছেন না। ভিসার ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন নিয়ে আসছে। যেমন স্টাডি ইন ইন্ডিয়া থ্রু আবেদন করে, আইডি ভ্যালিড করে, অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে, স্টাডি ইন ইন্ডিয়া লেটার নিয়ে বা আইডি নিয়ে, দেন তারপরে ভিসার আইডি ভ্যালিড করে তারপরেই আবেদন করতে পারতেছেন, যদি আইডি অ্যাক্টিভ এবং ভ্যালিড হয় সেক্ষেত্রে। ওকে, তো অনেকে আবার এটা পারতেছেন না। অনেকগুলো স্টেপ আছে, আমি একে করে ক্লিয়ার করি। ধরুন ফার্স্ট স্টেপে আপনি কারোর মাধ্যমে ভর্তি হলেন। সবথেকে বড় একটা সমস্যা আছে যখন আপনি ধরুন যে কোনো এজেন্সি বা আমার মাধ্যমে যারা ভর্তি হচ্ছেন, এরকম আসলে এখন পর্যন্ত কোনো ফেস হয়নি, কিন্তু যারা বাইরে আছে বা জানে না এই বিষয়গুলো, যেমন স্টাডি ইন ইন্ডিয়ার ক্ষেত্রে অনেকে জানেন না যে আসলে ওয়ার্ক কীভাবে হয়। আমি সংক্ষেপে বলি। প্রথমে আপনি ভর্তি হলেন, ঠিক আছে, ইউনিভার্সিটিতে আপনি স্টাডি ইন ইন্ডিয়া থ্রু আবার আবেদন করলেন ওই ইউনিভার্সিটিতে। তারা অ্যাকসেপ্ট করবে আপনার যেই যত টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ওই ফি রিসিপ্ট আবার আপলোড করতে হয় ইউনিভার্সিটিতে, সেটা ভেরিফাই হয়। ওকে, ভেরিফাই হয়ে আবার ফাইনাল অ্যাপ্রুভালের জন্য আসে ইউনিভার্সিটির কাছে। দেন ফাইনাল অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে স্টাডি ইন ইন্ডিয়ার আইডি ভ্যালিড হয়, মানে আইডি ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। সেটা নিয়ে আবার ভিসাতে আবেদন করলে সেই আইডি যদি অ্যাক্টিভ থাকে, সেই আইডি দিয়ে ভিসার আবেদনগুলো করতে হচ্ছে। ওকে, দেন মানে ক্রিটিক্যাল একটা হাবিজাবি প্রসেসের মধ্য দিয়ে যাইতে হচ্ছে। খুব সহজে বলি আসলে প্রবলেমগুলো কেন হচ্ছে, কিভাবে সলিউশন আছে, আমি কয়েকটা বিষয় বলি। ওকে, যারা ভর্তি হয়ে গেছেন তাদের তো ওকে হয়ে গেছে, শেষ। বাট যারা আগামীতে হবেন এবং কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, কিভাবে আপনি আগাবেন আসলে, যেমন প্রথমে অনেকে সাজেশন দিত যে ভাই ঠিক আছে, আপনার ভাই ব্রাদার কেউ যদি পরিচিত থাকে তার মাধ্যমে অ্যাডমিশন নিন, তারপরেই ভিসার প্রসেস আপনারা ডাইরেক্ট করুন। ওকে, কিন্তু 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 বর্তমানে সেই চিত্রটা পাল্টে গেছে। ধরুন যে আপনার পরিচিত কারোর মাধ্যমে ভর্তি হলেন, বা এমন কোনো এজেন্সি বা এমন কোনো কনসালটেন্সির মাধ্যমে ভর্তি হলেন যারা স্টাডি ইন ইন্ডিয়া সম্পর্কে জানে না, বা আইডি কীভাবে ওয়ার্ক হয় তা সম্পূর্ণ প্রসেসগুলো জানে না। এখন যেহেতু প্রায় সব ইউনিভার্সিটিগুলো নিজেদের আপডেট করতেছে এবং স্টাডি ইন ইন্ডিয়ার আন্ডারে নিয়ে আসতেছে, তো এক্ষেত্রে হয় কি যে ডাইরেক্ট যদি আপনি অ্যাডমিশন নেন, ধরুন কোনো এক স্টুডেন্টের মাধ্যমে বা আপনার পরিচিত মাধ্যম দিয়ে, সে অ্যাডমিশন করাতে পারতেছে। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত ওকে হলো যে না আপনার ফাইল হয়েছে, পরিচিত পাচ্ছেন, যে না বিশ্বস্ত পাচ্ছেন, যেহেতু টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে, সেই টাকা দিয়ে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর যখন আপনি এর পরের প্রসেসে আগাবেন, যেমন হচ্ছে ভিসা, তো ভিসার ক্ষেত্রে তার আগের প্রসেস হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়াতে ফাইল কমপ্লিট করা, আইডি কমপ্লিট করা। তো সেখানেই যায় ফাঁসে যাচ্ছে, ঠিক আছে। স্টুডেন্ট না ভিসার প্রসেসিং করে দিতে পারতেছে, বা আপনার পরিচিত মাধ্যম না ভিসার প্রসেসিং করে দিতে পারতেছে, না স্টাডি ইন ইন্ডিয়ার স্টেপটা পার করে দেন ভিসা পর্যন্ত যাইতে পারতেছে। তো এই জায়গায় ঠিকঠাক মতো প্রসেসিং না করাতে আবার অনেকের ভিসা রিজেকশনও আসতেছে। এটা সব থেকে মানে বড় একটা প্রবলেমের ইস্যুর মধ্যে এরকম আসতেছে আমার কাছে। দিনে না হলেও মানে 10-15 জন করে দেয় যে ভাই আমি অমুক জনে দিয়ে ভর্তি হয়েছি, কিন্তু ভিসা করতে পারতেছি না, আইডি করে দিতে পারতেছে না, রেসপন্স করতেছে না ঠিকমতো, ইউনিভার্সিটিও রেসপন্স করে না ঠিকমতো, কীভাবে ডাইরেক্টলি কানেক্ট করব, কীভাবে এই প্রবলেম থেকে সলিউশন পাবো, মানে প্রতিদিন। তো শেষ অবধি আমি ভিডিওটা বানাচ্ছি, যদিও মাঝখানে অনেকটা গ্যাপ ছিল আমার ভিডিওর। ওকে, ধীরে ধীরে নিয়ে আসবো আর কি ভিডিও। কিছু ব্যস্ত সময়ে কাটাচ্ছি, ব্যস্ত সময় যাচ্ছে, কারণ ভর্তির প্রচুর চাপ, এখন সবাই অ্যাডমিশন নিচ্ছে, যেহেতু ভর্তি সিজন, এখন ঠিকঠাক মতো ভিডিও নিয়ে আসতে পারতেছি না। ওকে, ভর্তির প্রেশার এই জন্য। তো প্রতিদিনই ভর্তি হচ্ছে আমাদের মাধ্যমে, এসআইসি কনসালটেন্সি আমাদের টিম। তো এরকম অনেক অনেক প্রবলেম হচ্ছে, যারা অলরেডি ফেস করতেছে তারা বুঝতে পারতেছে যে প্রবলেমটা কতটুকু। ওকে, তো যারা আগামীতে ভর্তি হবেন, যে চিন্তা করতেছেন যে না পরিচিত মাধ্যম দিয়ে ভর্তি হবো, দেন নিজে নিজেই ভিসা করব বা প্রবলেমগুলো ফেস করব, তারা একটু সাবধান হতে পারেন। দেখুন, আমার মাধ্যমে যারা ভর্তি হন তাদেরকে তো আমি স্বাগতম, আমার পুরো টিম আছে, ভিসার জন্য আলাদা ওয়ার্ক করে, কাউন্সিলিংয়ের জন্য আলাদা। তো আমি সম্পূর্ণ প্রসেসগুলো আমার হাত দিয়ে করে দিই এবং
সম্পূর্ণ A to Z আমি আমার টিম দিয়ে ওয়ার্ক করাই, ওকে। তো এখানে সমস্ত প্রসেসিং আমি করে দিই, তো স্টুডেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন ভিসা অবধি সম্পূর্ণ A to Z গাইডলাইন পেয়ে যায়, ওকে। সো এরকম কোনো আসলে আজ পর্যন্ত ফেস হয় নাই যে আইডি নিয়ে সমস্যা আমার মধ্যে ভর্তি হয়ে দেন করতে পারতেছে না, এরকম আসলে নাই বরাবর, ওকে। কিন্তু যারা ধরুন যে চিন্তা করতেছেন এরকম, তো তারা একটু অ্যাভয়েড করতে পারেন বিষয়টা। আগে ঠিক ছিল, বাট এখন যারা অভিজ্ঞ, যারা মার্কেটে আছে, যারা জানে শুনে সব কিছু বুঝে এভরিথিং করে দিতে পারবে। এমন না যে ভর্তি হলেন আর দায়িত্ব শেষ হয়ে গেল। অনেকে তো অনেক এজেন্সি আছে যে ভর্তি করাই দিল, ভিসা কীভাবে করেন নিজের মতো করে। তো অনেকে দেউনিয়াগিরি করে যায় যে না, পরিচিত পার্সনটা দিয়ে ভর্তিটা হয়ে দেন, ভিসাটা করবো। সব থেকে বড় যেহেতু সমস্যা, সো ভাই ক্রিটিক্যালি আমার মাধ্যমে যারা করে, আমি একটা কোনো সার্ভিস চার্জ নেই না, ডাইরেক্টলি অফিসিয়ালি আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে হচ্ছে কাজ করি স্টাডি ইন ইন্ডিয়ার ক্ষেত্রে, মানে ভর্তির বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। এক্সট্রা কোনো না আমি কোনো স্টুডেন্টের কাছ থেকে চার্জ নেই, না এক্সট্রা কোনো টাকা আমি ডিমান্ড করি বা কোনো লেনদেন করি, ঠিক আছে। জিরো ফিসে আমি সম্পূর্ণ করে দিই, বা কোনো সার্ভিস চার্জ নেই না, একদম জিরো সার্ভিস চার্জ। তো ডাইরেক্টলি ভর্তির জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এখন সলিউশন আমি বলি। প্রবলেমগুলো বললাম, প্রবলেম কেন বললাম আগে, যে প্রবলেমগুলো শুনলে জানলে তারপরেই হচ্ছে সলিউশনটা বুঝতে পারবেন, ঠিক আছে। যে হয়ে গেল, সরাসরি এইভাবে ভর্তি হইয়েন না, হ্যাঁ। আমার অ্যাডভাইস থাকবে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, বা আমার উপদেশ এটাই থাকবে যে এরকম করে ভর্তি হয়েন না। এখন আগে যা হইছেন, আগামীতে যদি প্ল্যানিং করে থাকেন যে পরিচিত আছে তার মাধ্যমে ভর্তি হবো, দেন হচ্ছে বাকি নিজেই করব, তো একটু স্কিপ করতে পারেন বিষয়টা, ওকে। দেন পরিচিত সব কিছু জেনে শুনে ঘাটে এভরিথিং সব কিছু ওকে করে দেন তারপরে ভর্তির প্ল্যানিংটা চিন্তা করবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছে, ভিসা করতে পারতেছেন না, SID ক্লিয়ার করতে পারতেছেন না, ভ্যালিড করতে পারতেছেন না, অ্যাক্টিভ হচ্ছে না, ওকে, ইউনিভার্সিটি ঠিক মতো ওয়ার্ক করতে পারতেছে না, তো স্টাডি ইন ইন্ডিয়াতে তাদের হেল্পলাইন নাম্বার আছে। যদি ধরুন যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ওকে, সেই ইউনিভার্সিটি সব কিছু ওকে হয়ে গেছে, আইডি ক্রিয়েট মানে এভরি 100% কমপ্লিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে স্টাডি ইন ইন্ডিয়ার হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আইডি অ্যাক্টিভ করে নিতে পারবেন, এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে ভালো কোনো ভিসা যারা করে দেয়, ভালো কোনো ব্যক্তিবর্গ যারা আছে, যারা কনসালটেন্টস আছে, যারা অনেক ট্যুর আছে, যারা কমপ্লিটলি জানে, তো তাদের মাধ্যমে ভিসাগুলো করান, ওকে। আর সবথেকে বড় বিষয় কি জানেন, যে এরকম অমুকজন আছে অমুক মাধ্যমে ভর্তি করালাম, এগুলো বিষয় একটু অ্যাভয়েড করতে পারেন, ওকে। আগে যা করছেন, তো আগামীতে যদি প্ল্যানিং করে থাকেন তো এগুলো অ্যাভয়েড করুন। এখন ভিসার বিষয়টা খুবই জটিল করে দিছে, তো এই বিষয়টার জন্যই আজকে ভিডিওটা, ওকে। তো সলিউশন আরও একটু ক্লিয়ার করে দিই, যে ধরুন যে যারা ভর্তি হয়ে গেছেন, আইডি ক্লিয়ার করতে পারতেছেন না, তো তারা ডাইরেক্টলি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করুন। তাদের কান্ট্রি ম্যানেজার থাকে, তো কান্ট্রি ম্যানেজারের সাথে সাক্ষাৎ না করতে পারলে ফোনে আলাপ করুন, আপনাদের সমস্যা বলুন, এবং ভিসার জন্য ভালো কোনো মাধ্যমে আপনার ভিসার প্রসেসিং করাতে পারেন। এবং আরেকটা বিষয় বলে দিই, যারা আমার মাধ্যমে ভর্তি হয় তাদেরই কেবলমাত্র আমি ভিসার প্রসেসিং করে দিই, অন্য কারো হেল্প বা সহযোগিতা আমি করি না। যেহেতু আমাকে বিশ্বাস করে না করে অন্যজনের মাধ্যম দিয়ে ভর্তি হয়েছেন, সো কেন আপনাদের হেল্প করবো সেক্ষেত্রে, ঠিক আছে না। আমার অলরেডি অনেক ওয়ার্ক আছে, প্রতিদিন প্রায় অনেকজন করে ভর্তি হয়, তাদেরই সম্পূর্ণ প্রসেসিং করতে আমার সময় চলে যায়। সো বাইরের জন্য আসলে এক্সট্রা কোনো সময় নেই, যদি টু বি অনেস্ট বলি, যে এক্সট্রা বাইরের লোকদের জন্য আসলে আমার সময় নেই। যারা আমাকে ট্রাস্ট করে আমার মাধ্যমে ভর্তি হবে, তাদের জন্য আমি সব কিছু করে দিব, ওকে। ইভেন আরেকটা পজিটিভ পয়েন্ট বলি, আমি থাকি দিল্লিতে বা ইন্ডিয়াতে থাকি, যদি আপনি ভারতবর্ষে আসেন পড়াশোনার জন্য, দেন সমস্ত সহযোগিতা ডাইরেক্টলি আমি হ্যান্ড টু হ্যান্ড করতে পারতেছি আপনার, ওকে। এবং ইউনিভার্সিটির থেকে ডাইরেক্ট রিভিউ থেকে শুরু করে এখানে বাসা নেওয়া, ভিসা কমপ্লিট করা, এখানে এসে বাসা নেওয়া, ভালো মন্দ বিচার বিবেচনা করা, সব কিছু আমার সহযোগিতা পাচ্ছেন, ওকে। এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এটা জিরো সার্ভিস কস্টে। তো ডাইরেক্টলি আমার মাধ্যমে ভর্তির জন্য এই যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর স্টাডি ইন ইন্ডিয়ার বিষয়গুলো যেটা বললাম, যে ভালো কোনো মাধ্যম দিয়ে ভিসাটা করান, যাদের অলরেডি এরকম ফেস করতেছেন, যারা জানে বুঝে সব কিছু করে, যারা ভালো মতো ভিসা করতে পারে, ঠিক আছে। তো সেরকমই এজেন্সি দিয়ে হচ্ছে ভিসাগুলো কমপ্লিট করান। এবং আগামীতে যারা স্টাডি ইন ইন্ডিয়াতে আসবেন, ভারতে ভালো কোনো ইউনিভার্সিটিতে আসবেন, তো তারা একটু স্কিপ করে যে ভাই না পরিচিত আছে, ওরকম না দেখে যারা বোঝে জানে ভালো মতো ওয়ার্ক করে, সব কিছু বুঝে তার মাধ্যমে করার ট্রাই করবেন, তাহলে সম্পূর্ণ আপনি বর্তমানে
এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। ওকে, কারণ যেমন আমরা আছি, আমাদের টিম আছে এসআইএসসি কনসালটেন্সি, আমরা স্টুডেন্টকে অ্যাডমিশন করাই, ভিসা সম্পূর্ণ প্রসেসিং করে দেওয়াই, ইন্ডিয়াতে আসলে পিক আপ অ্যারেঞ্জ করানো থেকে শুরু করে ইন্ডিয়াতে এসে কোথায় উঠবে, হোস্টেলে, ঠিক আছে, হোস্টেল অ্যারেঞ্জ হয়ে যায়, ম্যানেজ করে দিয়ে দিই। যদি বাইরে থাকতে চায়, বাইরে কোথায় থাকবে, বাসা অ্যারেঞ্জ করে দেওয়ার দায়িত্ব আমারই থাকে। ওকে, প্রচুর স্টুডেন্টে করে দিই, ম্যাক্সিমাম যারা চায় আর কি। এবং কোথায় উঠবে না উঠবে সব কিছু, সব নিশ্চিন্ত হতে পারেন ভর্তি হলে। ওকে, তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর কন্ট্যাক্ট করতে পারেন। বাস আজকের ভিডিও এতটুকুই। এরপরে যদি কোনো কনফিউশন থাকে আইডি রিলেটেড বা কোনো ডাইরেক্টলি যদি কনফিউশন থাকে কমেন্ট করুন। ওকে, নেক্সট ভিডিওতে পুরো হ্যান্ড টু হ্যান্ড ক্লিয়ার করে সব অ্যান্সার দিয়ে দেন ক্লিয়ার করে ভিডিও বানাবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।